ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। ডিসক্লেমার, এই গল্পে দেখানো সমস্ত চরিত্রই কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এই গল্পটি শুধুমাত্র বিনোদনের জন্য, কোনো ব্যক্তিকে আঘাত এই গল্পের উদ্দেশ্য নয়। All the characters shown in this story are fictional. It has no relation to reality. This story is for entertainment only. This story is not intended to hurt anyone. Enjoy the video. সুমন তার বাবা মা ও ছোট ভাই অঙ্কুশের সঙ্গে একটি মধ্যবিত্ত পরিবারে বাস করে। সুমন কলেজে এবং অঙ্কুশ ক্লাস 10-এ পড়ে। সুমন রিলস দেখতে খুব পছন্দ করে। সুমন, তুই আবার ফোন নিয়ে বসে আছিস? রোজ ঘুম থেকে উঠে ফোন নিয়ে বসে পড়ছিস। কোনোদিন তো দেখলাম না বই নিয়ে বসতে। তোর ছোট ভাইকে দেখেও কিছু শিখতে পারিস। অঙ্কুশ ভোরে উঠে পড়তে বসে, আর তুই জানি না ফোন নিয়ে সারাদিন আজে বাজে ভিডিও দেখিস, কেমন নাচানাচি করে। এসব দেখে কি মজা পাস? ভিডিওগুলো আজে বাজে ভিডিও নয়, এগুলো রিলস ভিডিও। তোকে আর আমাকে বোঝাতে হবে না ওগুলো কি ভিডিও। চুপচাপ পড়তে বস। সুমন বাবার বকুনি খেয়ে পড়তে বসে। সুমনের একটু ইচ্ছে করে না পড়তে বসতে। আসলে সুমন একদমই পড়াশোনা করে না, সব সময় ফোনে রিলস দেখে। মাঝে মাঝে বাবার ভয়ে বই নিয়ে পড়ার অভিনয় করে। আমি অফিসের জন্য বেরিয়ে পড়ছি বলে তুই আবার বইপত্র গুটিয়ে ফোন দেখা শুরু করে দিস না। কলেজে যাওয়ার আগে পর্যন্ত পড়বি। বাবা চলে গেলেই সুমন ফোন নিয়ে রিলস দেখে শুরু করে দেই। কিছুক্ষণ পর কলেজের সময় হলে রেডি হয়ে কলেজ চলে যায়। সুমন, তুই রিলস দেখা বন্ধ করতো। চল না আমরা ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নি। আমার খুব খিদে পেয়েছে। আমার এখন খিদে নেই, আমি পরে খাবো। তোর খিদে পেয়েছে, তুই গিয়ে খেয়ে নে। তোর খিদে পাবে কি করে? আমি তো ভুলে গেছিলাম, তোর তো রিলস দেখলে পেট ভরে যায়। হ্যাঁ, আমার রিলস দেখে পেট ভরে যায়। তোর খিদে পেয়েছে, তুই যা না। ক্লাস শুরু হয়ে গেলেই তো তুই তখন বলবি খিদে পেয়েছে। সায়ন সুমনের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। ফলে সুমন ও সায়নের সঙ্গে খেতে যায়। কলেজে ক্লাস শেষ হলে সুমন বাড়ি ফিরে যায়। রিলস বানালে তো অনেক ফেমাস হওয়া যায়, তারপর লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আমি যদি রিলস বানানো শুরু করি, একদিন আমিও অনেক টাকা কামাতে পারবো। সুমন ও নাচানাচি করে রিলস বানাতে থাকে। আসার সময় হয়ে গেছে, এখন আমাকে পড়তে বসতে হবে। বাবা যদি এসে দেখে আমি পড়তে না বসে রিল বানাচ্ছি, তাহলে বাবা অনেক রেগে যাবে। সুমন পড়তে বসে পড়ে। যাক, তুই তাহলে অঙ্কুশের কাছে কিছু শিখতে পেরেছিস। আমি বলার আগে পড়তে বসে পড়েছিস। আমি ভালো খারাপ যা করি, তুমি শুধু অঙ্কুশকে ভালো বলো আর আমাকে কথা শোনাও। কারণ আমি তোর মতন না, আমি পড়াশোনা করি, তাই বাবা আমাকে ভালো বলে। তুই চুপ কর, এতই যদি পড়াশোনা করার ইচ্ছা, পড়াশোনা কর না, আমার পেছনে লাগতে আসছিস কেন? সুমন, তুই অঙ্কুশকে কেন বকছিস? তোকে আমি কথা শোনাই কারণ তুই এত বড় হয়ে যাওয়া সত্ত্বেও আমাকে বলতে হয় পড়তে বসার জন্য। এখন আমাকে যা ইচ্ছে বলো। একদিন যখন আমি রিল বানিয়ে অনেক অনেক টাকা পাবো, তখন তুমি আর অঙ্কুল দুজনেই আমাকে ভালো বলবে, আমার প্রশংসা করবে। কি এত ভাবছিস? ভাবনা চিন্তা ছেড়ে পড়তে বস, কাজে দেবে। বাবার কথা শুনে সুমন পড়তে বসে। পরের দিন সুমন যখন কলেজে যায় তখন তার বন্ধু বলে, আজকে আমার জন্মদিন, তাই আমি আজকে সন্ধ্যায় রেস্টুরেন্টে তোদেরকে পার্টি দেব। তোরা যেন ঠিক সময় চলে আসিস। সুমন বাড়ি ফিরে সন্ধ্যাবেলায় তৈরি হয়ে নেই। আমি এত সুন্দর করে তৈরি হয়েছি, এখন রেস্টুরেন্টে গেলে হবে না। আগে কয়েকটা রিল বানিয়ে নি, তারপর যাব। এই বলে সুমন রিলস বানাতে থাকে। রিলস বানাতে বানাতে অনেক সময় পেরিয়ে গেলে সুমন বলে, এখন তাড়াতাড়ি যেতে হবে, না হলে বাপন রেগে যাবে। সুমন তাড়াতাড়ি রেস্টুরেন্টে যায়। কি রে সুমন, তোর এত দেরি হলো কেন? আমরা সবাই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। রাস্তায় খুব ট্রাফিক, তাই আসতে দেরি হয়ে গেল। মিথ্যা বলিস না সুমন, তুই আসার আগে রিল বানাচ্ছিলিস, তাই তোর আসতে দেরি হলো। তুই একটু আগে ইনস্টাতে রিল পোস্ট করেছিস। তোরা ছাড় না এসব। ওই দেখ খাবারগুলো চলে এসছে, খাওয়া শুরু করি। দাঁড়া দাঁড়া, এখন না। খাবারগুলো কত সুন্দর করে সাজানো, আমি আগে কটা রিল বানিয়ে নিই, তারপর সবাই মিলে খাওয়া শুরু করবি। সুমন খাবারগুলো নিয়ে অনেক অনেক রিলস বানাতে থাকে। সুমন, অনেক হয়েছে তো রিল বানানো, এবার তো খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। একটু অপেক্ষা কর, আমার হয়ে গেছে।
সুমন যখন রিলস বানানো থামায় তখন খাবারগুলো একেবারে ঠান্ডা হয়ে যায়। খাবারগুলো তো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলেও খেতে তো কত ভালো লাগছে। ওকে তো ভালো লাগবে, তোর জন্য খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে। তা না হলে চাউমিন, এগ রোল, চিকেন ললিপপ, ফ্রাই মোমো এগুলা ঠান্ডা খেতে ভালো লাগে নাকি? সুমন, তুই রেস্টুরেন্টের কর্মচারীদেরকে বলে খাবারগুলো গরম করবার ব্যবস্থা কর। আমরা কেউ এই ঠান্ডা খাবার খেতে পারবো না। বলছি দাদা, আপনি খাবারগুলো একটু গরম করে দিতে পারবেন? হ্যাঁ পারবো, কিন্তু এক্সট্রা টাকা লাগবে। বেশ ঠিক আছে, আমি আপনাকে এক্সট্রা টাকা দিয়ে দেবো। আপনি তাড়াতাড়ি খাবারগুলো গরম করে দেন। কিছুক্ষণ পরেই রেস্টুরেন্ট কর্মী খাবারগুলো গরম করে নিয়ে আসে। সুমন তাকে টাকা দিয়ে দেই। তারা সকলে আনন্দ করে গরম খাবার খেতে থাকে। খাওয়া দাওয়া হয়ে গেলে সুমন বাড়ি চলে যায়। একদিন সুমন ঘুম থেকে উঠে দেখে তার রিলস ভিডিও ভাইরাল হয়ে গেছে। আমি জানতাম আমি একদিন ঠিক ভাইরাল হব। আমার অ্যাকাউন্টে 200 টাকা ঢুকেছে। আমি রিল বানিয়ে টাকা পেয়েছি। আমাকে এখন অনেক রিল বানাতে হবে। এখন যাই, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নি, তারপর রিল বানাবো। সময় নষ্ট করলে হবে না। সুমন কলেজে গিয়ে একটু ফাঁক পেলেই রিলস বানানো শুরু করে দেয়। রবিবার সুমনের বাবার অফিস ছুটি থাকায় তিনি সারাদিন বাড়িতেই থাকেন। আজকে তো রবিবার, আমার কলেজ ছুটি, বাবাও বাড়িতে থাকবে। আমি রিল বানাবো কি করে? আমাকে উপায় বার করতে হবে। আমাকে অন্য কোথাও যেতে হবে রিল বানানোর জন্য। আমি তাহলে আকাশদের বাড়ি যাই। ওখানে খুব ভালো রিল বানানো হবে। ওদের বাড়িটা খুব সুন্দর। এই বলে সুমন তৈরি হয়ে আকাশের বাড়ি যাওয়ার জন্য ঘর থেকে বেরোয়। তুই আবার কোথায় যাচ্ছিস? বাবা, আমি আকাশদের বাড়ি যাচ্ছি। কারোর বাড়ি যেতে হবে না। আজ রবিবার, সারাদিন বসে বাড়িতে পড়তে বসবি। বাবা, আমি গ্রুপ স্টাডি করার জন্য ওদের বাড়ি যাচ্ছি। তোর হাতে তো কোনো বই নেই, আর তুই বলছিস গ্রুপ স্টাডি করতে যাবি? বাবা, আমি আকাশের বই নিয়ে পড়বো। আকাশের বই নিয়ে কেন পড়বি? হয়তো বাড়িতে করতে বস, না হলে বই নিয়ে যা। কি ব্যাপার, হঠাৎ তুই রিল বানাতে এলা? আজকে রবিবার, বাবা বাড়িতে আছে। আমার রিল এখন অনেক ভাইরাল হয়। তাই না হলে আমার অ্যাকাউন্টে রিচ কমে যাবে। রিল বানাবি তা বই এনেছিস কেন? বই নিয়ে রিল বানাবি নাকি? আরে না রে, বাবাকে বলে এসেছি গ্রুপ স্টাডি করবো। সেই জন্য বই নিয়ে এসেছি। বাবা বলল গ্রুপ স্টাডি করতে হলে বই নিয়ে যা, না হলে বাড়িতে পড়তে বস। ও আচ্ছা। সুমন অনেক অনেক রিলস বানিয়ে বাড়ি ফিরে আসে। যতদিন যায় সুমনের রিলস বানানোর নেশা তত বাড়তে থাকে। আমি তো রিল বানিয়ে অনেক টাকা পাই, তাহলে আমার কলেজ যাওয়া কি দরকার? আমি এখন কলেজ না গিয়ে পার্কে যাই, ওখানে অনেক রিল বানাবো। একদিন সুমন যখন বাড়িতে রিলস বানাচ্ছিল তখন ভুল করে দরজা খোলা রেখে দেয়। অঙ্কুশ সুমনের রিলস বানানো দেখে নেই। এখন যত ইচ্ছে রিল বানিয়ে নাও দাদা। আমি যখন বাবাকে বলবো তোমার রিল বানানোর ব্যাপার, তখন বাবা তোমার রিল বানানো। জানো বাবা, আজকে যখন তুমি ছিলে না তখন দাদা নিজের ঘরে রিল বানাচ্ছিল। তুমি বাড়িতে না থাকলে দাদা নিজের ঘরে রিল বানায়। আমি আগেও দাদার ঘর থেকে গানের আওয়াজ শুনতে পেয়েছি। আজকে মনে হয় দাদা দরজা লাগাতে ভুলে গেছে, তাই আমি দাদার রিল বানানো দেখেছি। তুই সত্যি বলছিস তো? হ্যাঁ বাবা, একদম সত্যি। আমি আজ পর্যন্ত তোমাকে একবারও মিথ্যা বলেছি যে আজ বলবো? সমর, এই সমর, তাড়াতাড়ি এখানে আয়। কি হলো বাবা, তুমি আমাকে এভাবে ডাকছো কেন? কি হয়েছে? তুই কি হয়েছে জানিস না? পড়াশোনা বাদ দিয়ে রিলস বানাচ্ছিস, আবার জিজ্ঞাসা করছিস কি হয়েছে? বাবা, রিল বানানো কোনো খারাপ কাজ তো নয়। তাছাড়াও আমি রিল বানিয়ে অনেক টাকা রোজগার করতে পারি। পড়াশোনা বাদ দিয়ে রিলস বানানো অনেক খারাপ কাজ। তুই এখন যে রোজগারটা করছিস ওটা সাময়িক। ভালো করে পড়াশোনা কর, তারপর চাকরি পেয়ে যে রোজগারটা করবি ওটা চিরস্থায়ী। তাই বলছি, এখনো সময় আছে। এসব ছেড়ে দিয়ে পড়াশোনা দিকে মনোযোগ দিয়ে অনেক কাজে দেবে। সুমন বাবার কথাই রাজি না হলে সুমনের বাবা সুমনকে অনেক বকাবকি করেন। সুমনের খুব মন খারাপ হয়। একদিন সুমনের বন্ধুরা ঠিক করে তারা ট্রেনে করে ঘুরতে যাবে। সুমন ও তার বন্ধুদের সঙ্গে ঘুরতে যায়। কতদিন পর আমরা একসঙ্গে ঘুরতে যাচ্ছি না? কি ভালো লাগছে, তাই না? হ্যাঁ, এই সুন্দর মুহূর্তটা ধরে রাখার জন্য আমরা একসঙ্গে একটা রিল বানাই চল। রিল বানানোর কি দরকার? সেলফি তুললেই তো হয়। আমারও ওসব রিল বানাতে ভালো লাগে না। তার চেয়ে ভালো আমরা একসঙ্গে সেলফি তুলি। তোদেরকে রিল বানাতে হবে না আমার সঙ্গে, আমি একাই রিল বানিয়ে নেব। এই বলে সুমন ট্রেনের দরজার কাছে গিয়ে রিলস বানায়।
এই সুমন, তুই ট্রেনের দরজার কাছে যাচ্ছিস কেন? রিলস বানাবি তো সিটে বসে বানা। ট্রেনের ভেতর আলো আসছে না, দরজার কাছে অনেক আলো আসছে, এখানে ভালো রিল বানানো হবে। আর একটু পরে তো ট্রেন থেকে নামতে হবে, তখন যত ইচ্ছে রিল বানাবি। এখন ট্রেনের দরজার কাছ থেকে সরে আয়। সুমন কারোর কথাই পাত্তা না দিয়ে রিলস বানাতে থাকে। সুমন ট্রেন থেকে পড়ে যাবে এমন সময় রাহুল সুমনকে টেনে নেয়। সুমন অনেক ভয় পেয়ে যায়। আর একটু হলে আমি ট্রেন থেকে পড়ে যেতাম। তোকে অনেক অনেক ধন্যবাদ রাহুল। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমরা তোকে অনেকবার মানা করলাম, তুই আমাদের কথা শুনলি না। তুই রিল নিয়ে পাগলামো করা ছেড়ে দে, কারণ সবসময় আমরা তোকে বাঁচানোর জন্য থাকবো না। তোকে রিল বানানো বন্ধ করতে হবে। মাঝে মাঝে ফাঁকা সময় রিল বানাবি। রিল বানানোর জন্য নিজের জীবনে ঝুঁকি নিচ্ছিস, সেগুলো বন্ধ করতে হবে। তুই ঠিক বলেছিস, আজকে আমি রিল বানাতে গিয়ে নিজের প্রাণ হারিয়ে ফেলতাম। আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আর কোনোদিনও রিল নিয়ে পাগলামো করব না। তারপর থেকে সুমন আর কখনো রিলস নিয়ে পাগলামি করে না। সুমন সবসময় রিলস বানানো ছেড়ে দেই ও মাঝে মাঝে একটা বা দুটো রিলস বানায়।